অশান্তি, অস্থিরতা, হতাশার শিকার হও তো চিন্তিত কেন হও? আল্লাহকে বলো, প্রিয় আল্লাহ, আমার সব অস্থিরতা দূর করে দিন। আল্লাহ আপনাকে অপেক্ষা করাচ্ছেন, তো তুমি তাকে একটু বলোই তো। তারপর আল্লাহ জলদি অশান্তি দূর করে দিবেন ইনশাআল্লাহ। নামাজ আর দোয়ার বড় অজানা একটা অস্থিরতা আছে। মন উদাস থাকে, কিছু করতেই মন চায় না। শোনো, চিন্তিত হওয়ার দরকার নেই। আল্লাহ দেখছেন, আর তোমাকে চাইতে দেখে খুশি হচ্ছেন। উনি জলদিই তোমাকে এমনভাবে দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। তোমার সমস্ত অস্থিরতা আর অশান্তি দূর হয়ে যাবে। দুঃখ যখন দোয়াতে বদলে যায়, তখন বিশ্বাসের মজেজা হয়, কবুলিয়তের খুশি পাওয়া যায়। কিছু জিনিসকে সেগুলোর পরিস্থিতিতে ছেড়ে অপেক্ষা করতে হয়। এই অপেক্ষায় আসলে বিশ্বাস, যা আমরা আল্লাহর ওপরে করি। আর আল্লাহ কখনো আশা ভাঙেন না। তোমার ভেঙে যাওয়া ভুল নয়, এটা তো তোমাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। তারপর তুমি আল্লাহর কাছে দোয়া করো, আর যখন তোমার জন্য আল্লাহ কোন বলে দিবেন, তো পুরো দুনিয়া ফায়াকুনের জন্য প্রস্তুত হয়ে যাবে। জানো দোয়া কি? নিজের সমস্ত চিন্তাগুলো আল্লাহকে বলে নিশ্চিন্ত হয়ে যাওয়া যে আল্লাহ সব সামলে নেবেন। তোমার আল্লাহ জানেন তোমার ভিতরের দুঃখকে। উনি তোমাকে জলদি কোনের নিয়ামত দান করবেন। তোমার সমস্ত দোয়া কবুল হয়ে যাবে। দোয়াতে তোমার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু তোমার দোয়াগুলোর কবুলিয়তের নিশানি। তুমি ভয় কেন পাও ভাগ্যের ফায়সালাতে? তুমি কি জানো না তোমার আল্লাহ গাফুরুর রাহিম? উনি যদি দিনকে রাত আর রাতকে দিন বানাতে পারেন, তাহলে কি তোমার কষ্ট দেখে তকদিরের ফায়সালা বদলাতে পারবেন না? সময় যতটাই কঠিন হোক, চলেই যায়। সময় সবসময় একরকম থাকে না। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তাহলে স্বস্তি আসবেই ইনশাআল্লাহ। যা তুমি পেতে চাও, তোমার দোয়াগুলো সে সব কিছু তোমার কাছে টেনে আনবে। রাতের গভীরতায় আল্লাহর সাথে কথা বলা বিশেষদেরই নসিবে হয়, আর তাদের দোয়াগুলো খুব জলদি কবুল হয়। আল্লাহ আমাদের সবাইকে একাকিত্বে ইবাদত করার নসিব করুন, আমিন। যদি তোমার আল্লাহর দেয়াতে বিশ্বাস আছে, তাহলে তোমার বিশ্বাসের সাথে চাওয়া প্রতিটা দোয়া কবুলিয়তের ক্ষমতা রাখে। আজ যদি জীবন কঠিন হয়, তো কাল সহজ হওয়ার ওয়াদাও আল্লাহ করেছেন। তার কাছেই চাও, খুব করে চাও, অবশ্যই তিনি তোমাকে চাওয়ার চেয়ে বেশি দিবেন। অশান্তি হলো মানুষের ওপরে করা আশাগুলো। আশা কেবলমাত্রই আল্লাহর ওপরেই করো, তারপরেই মানুষেরা নিজেরাই তোমার কাছে আসবে। কিন্তু তখন তুমি বাস্তব বন্ধু অর্থাৎ আল্লাহকে পেয়ে যাবে। আর আল্লাহকে পেয়ে গেলে তো ভাবো সব পেয়ে গেলে। আল্লাহ আমাদের সবাইকে তার বন্ধুত্ব নসিব করুক, আমিন। মানুষের ধোঁকাতে ভয় পেয়ে হতাশ হইও না। এই ধোঁকা তো তোমার আল্লাহর ওপরে বিশ্বাসের মাধ্যম। তুমি শুধুমাত্র আল্লাহর ওপরে তাওয়াক্কুল করো। আল্লাহ মানুষের চালগুলোকে চালতে দিবেন না। উনি তোমার জন্য উত্তম ওসিলা তৈরি করবেন। আমি খুশি আছি আলহামদুলিল্লাহ, কেননা আমার সমস্ত আশাগুলো শুধুমাত্র আল্লাহ। আজ যদি তোমার জীবনে হতাশা আর চিন্তা আছে, তো কাল থাকবে না। কেননা কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আল্লাহর ওপরে
তাওয়াক্কুল রাখো। উনি খুব জলদি তোমার হতাশা আর চিন্তাকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। মানুষ সব জিনিস ছাড়া থাকতে পারবেন, কিন্তু আল্লাহকে ছাড়া থাকতে পারবেন না, কেননা আল্লাহর সাথে মনের শান্তি জুড়ে আছে। দোয়া আমার আশা, যা বেঁচে থাকার আশা জাগায়। একদিন আল্লাহ আমার সমস্ত দোয়াগুলো কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তোমার মান আছে না আল্লাহর ওপরে, আল্লাহ তোমার দোয়া শুনবেন। দেখে নিও, উনি তোমার মান ভাঙতে দিবেন না ইনশাআল্লাহ। আর তোমার দোয়াগুলোতে কোন বলে দিবেন। যদি তোমার মন এক নামাজের পরে অন্য নামাজের জন্য আটকে থাকে, তো তোমার ওপরে আল্লাহর বিশেষ রহমত আছে। তোমার দোয়াগুলো অবশ্যই কবুল হবে। কোরআন মাজিদকে বেছে নেওয়ার নিজেরই একটা মজা আছে। শান্তি বয়ে যায় নিঃশ্বাসে। যেই কাজের হওয়া অথবা না হওয়ার কথা ভেবে চিন্তিত আছো তুমি, সেটার হওয়ার ওসিলা আল্লাহ কখন থেকে ভেবে রেখেছেন। তুমি এটা ভেবে হতাশ হচ্ছ যে রাস্তা কিভাবে তৈরি হবে, আর সেই আল্লাহ তার মঞ্জিলের ওসিলা বানিয়ে রেখেছেন। শুধুমাত্র বিশ্বাস রাখো, চেষ্টা করো, দোয়া করতে থাকো, কামিয়াবি নিকটে আছে। তাহাজ্জুদে চাওয়া দোয়াগুলো কবুল হয়। আল্লাহ প্রথম আসমানে তোমার জন্যই তো আসেন। শুধু তার কাছে যাও, বিশ্বাস রাখো, তিনি দিবেন। আশা কখনোই ছেড়ো না। কালকের দিন আজকের থেকে উত্তম হবে। দোয়া কবুল না হওয়ার কথা ভেবে নিজেকে হতাশ করো না। হতে পারে যা তুমি চাচ্ছ সেটা আগে থেকেই আল্লাহ তোমার ভাগ্যে লিখে দিয়েছেন, আর সেই রব তোমাকে উত্তম সময় দিতে চান। বিশ্বাসের সাথে দোয়া করতে থাকো, জলদি কবুলিয়ত পেয়ে যাবে। যদি তোমার সমস্যা সমাধান হচ্ছে না, তাহলে ইস্তেগফার আর দরুদ শরীফকে আঁকড়ে ধরো, দোয়াকে বাড়িয়ে দাও। আল্লাহ পাক অবশ্যই রাস্তা বানিয়ে দিবেন। ইয়া আল্লাহ, আপনার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকা এবং আপনার রহমতের উসিলায় আমাদের সবার সগীরা কবিরা গুনাহ মাফ করে দিন। দোয়া সেই জিনিসকেও তোমার কাছে টেনে আনে যা তোমার নসিবের অংশ নয়। শুধুমাত্র বিশ্বাস থাকা চাই যে সেই রব অবশ্যই দান করবেন। দেখে নিও, জলদি আল্লাহ তোমার মর্জিকে তার তকদির বানিয়ে দিবেন। তুমি পরিস্থিতির কথা বলো, আমি দরুদ শরীফের বরকতে তকদির বদলাতে দেখেছি। তোমার হাত তুলে চাওয়া কোনো সাধারণ কথা নয়। সৌভাগ্যবান মানুষেরাই পায় এই তৌফিক। তাহলে কবুলিয়তের দেরিতে চিন্তিত না হয়ে নিজের সৌভাগ্যের উপরে আল্লাহর শুকরিয়া আদায় করুন। এই শুকরিয়া তোমাকে দোয়ার কবুলিয়ত পর্যন্ত নিয়ে যাবে। বেশি ভাবা তোমাকে ভেতর থেকে শেষ করে দেয়। তুমি শুধু দোয়া করো আর সব কিছু আল্লাহর ওপরে ছেড়ে দাও। যখন আল্লাহ দিতে চান, তো হাত আপনা আপনি দোয়ার জন্য উঠতে লাগে। তুমি শুধুমাত্র নিজেকে গোপন এবং প্রকাশ্য গুনাহ থেকে রক্ষা করো, তারপর কবুলিয়তের পুরস্কার জলদি হাসিল হবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।